নাঙ্গলকোটে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট সভা অনুষ্ঠিত। পপুলার টিভি, সত্য প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লার নাঙ্গলকোটে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জমকালো আয়োজনের মাধ্যমে পৌর সদরের দৌলখাড় ঢালুয়া সিএনজি স্ট্যান্ডের পাশে গফুর ডিলার মার্কেট সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স নাঙ্গলকোট মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর শেখ মোহাম্মদ দানিয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি মহিনুদ্দিন, এএমডি সত্যজিৎ দাশগুপ্ত, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হাসান তারেক, ইউনিট ম্যানেজার আব্দুল মতিন, নাঙ্গলকোট উপজেলার শাখার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ইহসান আল মাহমুদ প্রমুখ। অবস্থানে চলে আসছে। আমরা যখন কাস্টমারকে বলতাম, কাস্টমার বলতো ভাই আপনার আগে অনেক আগে আসছে, আপনি অনেক পরে, অনেক আগে লোক আসছে চলে গেছে। আমরা বললাম যে সোনালী লাইফ ব্র্যান্ড আমাদেরকে বিশ্বাস করেন 2 বছর পরে যখন আমরা কোম্পানি থেকে এসবি টাকাগুলো পেমেন্ট করবো কাস্টমারদেরকে, তখন আপনারা বুঝবেন সোনালী যে কমিটমেন্ট বেস একটা কোম্পানি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 2023 সাল থেকে আমরা এসবি পেমেন্ট করে আসছি। আলহামদুলিল্লাহ 1000+ কাস্টমার আমাদের এই ব্রাঞ্চ থেকে এসবি পেয়ে গেছে। এটা একমাত্র সম্ভব আপনাদের কারণে। সোনালী ব্র্যান্ড, এই ব্র্যান্ডকে পরিচালনা করার জন্য ব্র্যান্ডের কিছু লোক দরকার আছে, সেটার জন্য তো ভালো মানুষ দরকার আছে। এই ভালো মানুষগুলো সোনালীতে আসছে, নাঙ্গলকোট ব্রাঞ্চ উঠছে আজকে, সেই জন্য আজকে নাঙ্গলকোটের এই গর্জন, এই গৌরব। আমরা আজকে একজন ম্যাডাম নাবিলা ম্যাডামের একটা কথা শুনলাম যে সেপারেট একটা ওমেন্স উইং এর ব্যাপারে। আমি অ্যাপ্রিশিয়েট করি এই থটটা, আমি অ্যাবসলিউটলি অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু ম্যাডাম আপনি কি একটু দেখেছেন এই ব্রাঞ্চে আমার মনে হয় 45% ওমেন অলরেডি। তো এটা অলরেডি আপনাদের ওমেনদের ব্রাঞ্চ হয়ে গেছে। এই কোম্পানিটা ওমেনদের কোম্পানি, এটা ফাউন্ডিং চেয়ারম্যানও একজন ওমেন ছিলেন। এবং আমার শ্বশুর লেট মিস্টার মোস্তফা গোলাম কুদ্দুস সাহেব, উনি একটা জিনিসে বিশ্বাসী ছিলেন, দেশ অতদিন আগাবে না যতদিন দেশের নারীরা আগাবে না।